আরব্ধ কাজগুলো রেখে সব শেষ না করে চলে যেতে হবে। তার আগে যদি আমরা হুজুরের সাথে মহব্বত করতে পারি, হুজুরের মহব্বতের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করে স্বয়ং আল্লাহর সাথে দিদার লাভ করতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ সমুক্ত আমরা করি, ওলি আল্লাহ আদম রসুলের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি। এই দোয়া আমি দিতেছি। আসসালামু আলাইকুম। না, ল্যাপটপ লাগবে না, কারণ শিফট দাও। দিয়ে আসো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা
ইব্রাহিম আয়াত নম্বর 24 আজকে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর, আমরা দরবারে এবার প্রথম কাফেলা নিয়ে ঘুরে আসলাম, ওমরার কাফেলা। ওমরাতে এটাই প্রথম কাফেলা নিয়ে যাওয়া। এর আগে আমরা কখনো কাফেলা নিয়ে যাইনি। এটা নতুন দিগন্ত উন্মোচন হলো এবং অনেক অভিজ্ঞতা আমরা নিয়ে এসছি এবার, যেগুলো ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তো আমরা শুরুতে চেষ্টা করব সামনে নিজেরা অ্যারেঞ্জ করা যায় কিনা এ ব্যাপারে আমরা কথা বলেছি। তাহলে কম খরচে আমাদের উমরা করা সম্ভব হবে বলে আশা করি। 1,10,15,20 এর মধ্যে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, চেষ্টা করলে 1 লাখও করা সম্ভব যদি একটু কষ্ট করতে চায়। বুড়ারা হয়তো একটু আগায় থাকবে আর ইয়াংরা একটু পিছায় থাকলেই ওই একই খরচে হয়ে যাবে। ঠিক আছে, 1 সপ্তাহ মাত্র, 2 সপ্তাহ কোনো দরকার নাই। ঠিক আছে, কারণ এগুলা জায়গায় বেশি থাকারও রিস্ক আছে, বরকতও আছে, রিস্কও আছে। বরকত হলো বরকত, আপনি যা লাভ করলেন। রিস্ক হলো আপনার দ্বারা কোনো বেয়াদবি হয়ে গেলে তখন আরো ক্ষতি। তো এই জন্য কম সময়ের মধ্যে আপনি বরকত তুলে নিয়ে আসলেন, এটার মধ্যে একটা রহমত আছে। সুতরাং আমরা ওইভাবে সামনে চিন্তা করে আমরা এই বিষয়গুলো অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ। এতে আশা করি সবার পক্ষেই সম্ভব হবে আল্লাহর ঘর দেখা এবং আল্লাহ নবীর রওজা জিয়ারত করা। জীবনে একবার আল্লাহর ঘর দেখাটাই তো বড় ব্যাপার, বা আল্লাহ নবীর রওজায় গিয়ে সালাম দেওয়া। আল্লাহ নবী বলেছেন, মান জারানি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে দেখা করলো। তো হজে গিয়ে দেখা করলো না উমরায় গিয়ে দেখা করলো এটা তো মুখ্য বিষয় নয়। আল্লাহ নবীর সাথে দেখা করাটাই হলো মুখ্য বিষয়, বড় বিষয়। যদি এখন সিস্টেম অনেক কঠিন হয়ে গেছে, করা হয়ে গেছে, বহু লোক আছে এখন উমরায় গেলে, হজে গেলে রিয়াজুল জান্নায় হয়তো নামাজ না পড়েই তাদেরকে ফিরে আসতে হয়। এটা বাস্তবতা। কারণ আমাদের সাথে অনেকে গেছে, আশেপাশে অনেক মানুষ দেখেছি তারা রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পারেনি। তো আল্লাহ আমাদের সবাইকে 2 বার করে পড়ার সুযোগ দিয়েছে। সবাই আমরা মোটামুটি, এটা হচ্ছে আপনাকে এখন অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে তারপর রিয়াজুল জান্নায় ঢুকতে হবে। তো এটা খুব জটিল বিষয়। হ্যাঁ, উনি পারমিশন ছাড়াই 2 বার ঘুরে আসছে। ঠিক আছে, তো এটা আল্লাহর ইচ্ছা। তো আমরা সামনে ইনশাল্লাহ আরো এই জিনিসগুলোকে আমরা ভালো করবার চেষ্টা করব। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আয়াত ব্যাখ্যা করব এবং এই আয়াতের উপর নির্ভর করে, দেখেন আয়াতটা খুব জরুরি আয়াত, কারণ মক্কা মদিনায় 2 জায়গায় আমি মসজিদে ইমাম সাহেবের মুখে আয়াতের তেলাওয়াত শুনেছি। মক্কাতেও শুনেছি, মদিনায় শুনেছি, একই আয়াত, সূরা ইব্রাহিমের যে আয়াত। কাজী মক্কা মদিনা জায়গা, এটা আল্লাহর এক রহমতের জায়গা, ভয়াবহ জায়গা। এখানে প্রতিটা কাজের পিছনে ইশারা থাকে, মানুষের নির্দেশ থাকে। তো أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা أثلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون দেখেন আল্লাহ বলছেন আলাম তারা তোমরা কি দেখো না কোশ্চেন করছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাম তারা তোমরা কি দেখো না কাইফা দরাবাল্লাহু মাসালান কাইফা কিভাবে দরাবাল্লাহু আল্লাহ পেশ করছেন কিভাবে আল্লাহ পেশ করছেন কি পেশ করছেন মাসালান মেসাল মেসাল শব্দের অর্থ কি উদাহরণ আল্লাহ কিভাবে উদাহরণ পেশ করছেন তোমরা কি দেখো না আল্লাহ কোশ্চেন করছেন মানুষকে কি উদাহরণ কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন উদাহরণ হলো কালিমাতিন তাইয়্যিবাতিন কালিমা তাইয়্যিবা আচ্ছা কালেমা শব্দের অর্থ কি কালেমা শব্দের অর্থ কি বাক্য বাক্য কালেমা শব্দের অর্থ বাক্য তাইয়্যিবা শব্দের অর্থ পবিত্র বাক্য এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে আমরা বলি কালেমায়ে তাইয়্যিবা এটা আমরা নাম দিয়েছি এটার নাম কালেমায়ে তাইয়্যিবা আমরা বলি এটা একটা পবিত্র বাক্য পবিত্র বাক্য শুধু যে এটাই পবিত্র বাক্য তা নয় পবিত্র বাক্য অনেক আছে কিন্তু আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে এই যে কালিমাতান তাইয়্যিবাতান পবিত্র বাক্য সমূহের দৃষ্টান্ত পবিত্র বাক্য সমূহের দৃষ্টান্ত কিসের মতো কাশাজারাতিন তাইয়্যিবাতিন একটি পবিত্র গাছের মতো পবিত্র বৃক্ষের মতো আল্লাহ বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন পবিত্র বাক্য সমূহের উদাহরণ কিসের মতো পবিত্র গাছের মতো পবিত্র গাছের মতো কি হয়েছে গাছের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা আসলুহা এই গাছের যে আসল মানে মূল মূল মানে কি বাংলায় আরেকটা কি শব্দ বলি শেকড় এই গাছের শেকড় কি সাবিতুন সুদৃঢ় প্রতিষ্ঠিত কি এই গাছের যে শেকড় এটা যে খুব নড়বড়ে তা নয় এর শেকড় সুবিন্যস্ত সুদৃঢ় এই গাছের শেকড় ওয়া ফারউহা ফিস সামা আর এর শাখা প্রশাখাগুলো কি হয়েছে আকাশের দিকে চলে গেছে আকাশের দিকে চলে গেছে আপনারা একটা গাছ চিন্তা করেন একটা গাছ কল্পনা করেন যেই গাছটা খুব শক্তভাবে মাটির উপর দাঁড়িয়ে আছে আর এই গাছের ডালপালাগুলো আকাশের উপরে উঠে গেছে আকাশের উপরে উঠে গেছে ফারউহা ফিস সামা
তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা। তুতি দান করে, দেয়। তুতি দেয়, কি দেয়? কে দেয়? এই গাছ দেয়। কি দেয়? উকুলাহা, এর যে ফল ফলাদি, এর যে খাদ্য, কি এই খাদ্য কি করে? প্রদান করে। এই গাছ আবার খাদ্য প্রদান করে। কুল্লা হিনিম, কুল্লা হিনিম, প্রত্যেক মৌসুমে। মৌসুম যখন আসে তখন এই গাছ কি করে? ফল ফলাদি দান করে। এই গাছ রিজিক দান করে। বিইذনি রাব্বিহা, তার প্রভুর এজেন্ট নিয়ে, তার প্রভুর অনুমতি নিয়ে এই গাছ কি করে? ফল ফলাদি প্রদান করে। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন ওয়ায়াদরিবুল্লাহু, আল্লাহ তাআলা ইয়াদরিবু শব্দটা আগে ব্যবহার করছেন। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য উদাহরণ পেশ করে থাকেন। ইয়াদরিবুল্লাহুল আমসালা, উদাহরণ সমূহ পেশ করে থাকেন। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। তার মানে বোঝা গেল আল্লাহর এই কথাটা একটা উদাহরণ মাত্র, একটা মেসাল। মেসাল কাদেরকে দিয়েছেন? আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন মেসাল? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা, এই মেসাল থেকে তারা যেন উপদেশ গ্রহণ করে। এখন আল্লাহ তো উদাহরণ দিলেন, আপনারা শুনলেন। এরপর আল্লাহ বলেছে এই উদাহরণ দেবার কারণ হলো আপনারা যেন এর থেকে উপদেশ গ্রহণ করে থাকেন। এখন বলেন আপনারা কি বুঝলেন? কি উপদেশ গ্রহণ করলেন? কি তথ্য পেলেন এর দ্বারা? কি বুঝলেন? এটা তো হচ্ছে আচ্ছা, নিজেকে উৎসর্গ করবেন, বিলিয়ে দিবেন পরের জন্য, লাভ হবে কি? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, কোরআন বোঝা, উপলব্ধি করা এত সহজ না। আল্লাহ কোরআনের প্রতিটা পাতায় পাতায় বলেছে এটা উলে আলবাবদের জন্য এই কোরআনের মধ্যে উদাহরণ রয়েছে। জ্ঞানবান ব্যক্তিদের জন্য, মাথা খাটাচ্ছে যারা, তাদের জন্য উদাহরণ আছে। সাহিত্য না বুঝলে, নিগুড় টানগুলো না বুঝলে কোরআন কিন্তু বোঝা এত সহজ নয়। ঠিক আছে? এই জন্যই কোরআনের ব্যাখ্যা সবার কাছ থেকে শুনতে নিষেধ করা হয়েছে। সবার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শোনা যাবে না। ব্যাখ্যা শুনলে আপনাকে বিভ্রান্ত করবে মানুষ। মওলানা রুমি বলছেন এটা। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। কি মেসেজ? মেসেজটা কি? পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ হচ্ছে সেই প্রাণী যে প্রাণী কথা বলতে পারে। হাইয়ানুন নাতিকুন, কথা বলা প্রাণী হচ্ছে পৃথিবীতে মানুষ। খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে বায়ান শিক্ষা দিয়েছে, বর্ণনা করা, কথা বলার শক্তি একমাত্র মানুষকে আল্লাহ দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেয়নি। আচ্ছা, এই কথা বলার শক্তি দিয়ে আবার মানুষকে আল্লাহ বেশ কিছু পবিত্র কালেমা মানুষকে শিক্ষা দিয়েছে। কি আপনারা কালেমা জানেন না? পবিত্র পবিত্র কালেমা আল্লাহ শিখিয়েছে না?
কত রকম শিখিয়েছে, বহু রকম শিখিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে অসংখ্য কালেমা, অসংখ্য দোয়া আল্লাহ পবিত্র কোরআনে শিখিয়েছেন আপনাদের জন্য। আপনারা খতমের সময় পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলো সবই কালিমাতিন তাইয়্যিবা। এখন আপনি বলতে পারেন যে হুজুর, এই যে এত দোয়া পড়তেছি, আপনাদের কাছে খতম, দোয়া, এগুলোর গুরুত্ব কিন্তু কমে গেছে, নাই। গুরুত্বটা কমে যাওয়ার কারণ কি? আপনারা এটার অ্যান্সার জানেন না। আচ্ছা, এগুলো পরে হবেটা কি? পরে হবেটা কি? দরবারে ধরেন খতম হচ্ছে কারো একজনের জন্য। এখন আপনি চিন্তা করছেন, আরে খতম তো আমার জন্য না, আমি অ্যাটেন্ড করে কি করব? আমার অ্যাটেন্ড করে লাভ কি? অথবা আমরা কোন একটা খতমের আয়োজন করছি, কোন একটা দোয়ার আয়োজন করছি, মানুষ দেখবেন বহু রকম দোয়া কিন্তু পড়ে। পৃথিবীতে বহু রকম দোয়া আছে, বহু রকম দোয়ার খতমের আয়োজন করা হয়। আপনি চিন্তা করতে পারেন এগুলো পড়ে কি লাভ? আল্লাহ এর উদাহরণ দিচ্ছেন, আপনি যখন এই দোয়াগুলো পড়ছেন, এই দোয়াগুলো পড়ছেন জমিনে, কিন্তু এই দোয়াগুলো শাখা প্রশাখা বিস্তৃত করছে আসমানে। আপনি এখান থেকে পড়ছেন, কিন্তু এই দোয়াগুলো তার শাখা প্রশাখা বিচ্ছুরিত করছে আসমানে, আল্লাহর আরশের উপরে, ওখানে। কত মারাত্মক কথা! আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কি মূল এখানে আপনার মুখ থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু এর শাখা প্রশাখা ছাড়িয়ে যাচ্ছে আসমানে। আবার আল্লাহ কি বলতেছেন? তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইযনি রাব্বিহা। আবার এই গাছ মৌসুম আসলে ফল দেয়। এই গাছ কি করে? ফল দেয় মৌসুম আসলে। আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত হচ্ছেন, আল্লাহর কাছ থেকে বরকত পাচ্ছেন, আল্লাহর কাছ থেকে রিজিক পাচ্ছেন। এগুলো এমনি পাচ্ছেন না। আপনি যে পবিত্র বাণীগুলো উচ্চারণ করছেন, আপনি পবিত্র আমল করছেন, আপনি এখানে বসে ওজিফা করছেন, আমাদের যে ওজিফা, এই ওজিফাও হচ্ছে কালিমাতিন তাইয়্যিবা। ওজিফার প্রতিটা বাক্য কি আল্লাহ বলছে, এগুলো আসমানে শাখা প্রশাখা বিস্তৃত করছে। আর যখন মৌসুম আসে, যখন দেওয়ার সময় হয়, এগুলো আপনাকে রিজিক দেয়। কাজে মনে রাখবেন, আমরা যত কালেমায়ে তাইয়্যিবার বীজ বপন করতে পারবো, কালেমায়ে তাইয়্যিবার বীজ যত বপন করতে পারবো, এগুলো তত শাখা প্রশাখা গজাবে, শাখা প্রশাখা ছড়িয়ে দিবে। এগুলো তত আমাদের জীবনকে বরকতমণ্ডিত করবে। এজন্য যুগে যুগে অলি আউলিয়ারা তাদের খানকায়, তাদের দরবারে বিভিন্ন ধরনের খতমের আয়োজন করে। একটা জিনিস, পৃথিবীতে যত ধর্ম, প্রতিটা ধর্মে দেখবেন যজ্ঞের আয়োজন করে। কিছু যজ্ঞ আছে তাদের, ফর্মালিটিস। আমাদের খতমের গুরুত্ব কমে গেছে ফর্মালিটিসের অভাবে। আমাদের কিছু ফর্মালিটিস থাকা দরকার। ফর্মালিটিস থাকতে হবে। ফর্মালিটিস না থাকলে এক সময় যা হবে, আমাদের রহমত বরকত আমাদের উপর থেকে চলে যাবে, কমে যাবে। কারণ আমরা বীজটাকে ওইভাবে বপন করতে পারছি না। আমরা যদি সম্মিলিতভাবে এই বীজকে বপন করতে পারি, এটাকে যদি আমরা আকাশের দিকে ছড়িয়ে দিতে পারি, এর বরকত সমানভাবে সবাই লাভ করবে। সবার জীবনের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসবে। এই পবিত্র কোরআনের দাবি, আল্লাহ বলতেছেন এই কথা, তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা। এটা আপনাকে ফলাফল দিবে। এটা
এটা ফলাফলহীন নয়। এক সময় মানুষ এগুলোকে গুরুত্বের সাথে আয়োজন করেছে, কিন্তু আপনারা জানেন আরব দেশ থেকে ঘোমটা পরা এক ধরনের আলেম এসে তারা যখন ফতোয়া দিতে শুরু করলো, না এগুলো করা যাবে না, পড়া যাবে না, এগুলো বেদাত, হ্যান ত্যান, তখন মানুষ এগুলো থেকে একটু পিছিয়ে গেছে। আর যখনই পিছিয়ে গেছে আমাদের জীবন থেকে দেখবেন রহমত বরকত অনেক অংশে কমে গেছে। সম্মিলিত আমল মানুষ ভুলে গেছে। কিন্তু এই যে কালেমাতিন তাইয়্যিবাতিন, একটা জিনিস মনে রাখবেন, কোনো ফর্মালিটি ছাড়া কোনো আমল সঠিকভাবে করা যায় না। আমরা আমল করি কিন্তু আমাদের আমলগুলোর মধ্যে ফর্মালিটিস নাই, ফর্মালিটিসের অভাব আছে। যে যার মতো বসে বসে আমরা আমল করি। এই অবস্থাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে আমাদের জন্য সমস্যা অপেক্ষা করছে। ভবিষ্যৎ প্রজন্মকে লাইনে আনার জন্য, ঠিক রাখার জন্য আমাদের এই ব্যবস্থাপনার পরিবর্তন এখনই আনতে হবে। এটি অতীব জরুরি। এটা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তো দেখুন, জলি জিকির, খফি জিকির, এগুলো নিয়ে একসময় আমাদের দেশের আলেমেরা মারামারি করেছে অনেকদিন। জিকির জলি না জিকির খফি? আরে বাবা, জিকির জলিও আছে, জিকির খফিও আছে। কি সকাল সন্ধ্যা নামাজের পর যে জিকিরের কথা বলছে আল্লাহ, সেটা খফি জিকিরের কথা বলেছে। খিফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। জলি জিকিরের কথাও কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ নবীর সময় যখন নামাজের সালাম ফিরাতো, এই সব মনে হয় বন্ধ না, জানালা দুই একটা খুলে দিতে হবে, কারণ হয়ে যাচ্ছে, গোমট হয়ে যাচ্ছে পরিবেশ। হ্যাঁ, একটু খুলে দিয়ে রাখতে হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন শুকরিয়া। আর পীর ভাইদেরকে কালকে আমরা ইনশাল্লাহ দিব। এটা টুপি টুপি তসবি এটা কালকে না? আচ্ছা, একসাথে কালকেই দিতে হবে। ও দেখি ওটা যদি হয় তখন তো আবার শিডিউল চেঞ্জ হবে, সমস্যা নেই। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন কি বলছিলাম, জিকির খফি এবং জলি জিকির দু ধরনেরই আছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে যে আল্লাহর নবীর সময়ে নামাজে যখন সালাম ফেরাতো, আমরা দূর থেকেই বুঝতে পেতাম নামাজে সালাম ফিরিয়েছে। কেন? আমরা জিকিরের আওয়াজ পেতাম, আমরা জিকিরের আওয়াজ পেতাম। সেখানে জলি জিকির করতেন ওলিয়া উলিয়ারা তালকিন দেওয়ার জন্য। জিকিরের তো তো সবার তো সমান হয় না। কি আপনারা এখন দরুদ পড়তে গেলেও দুই দল দুই টিউনে দরুদ পড়েন আর দুই টিউনে বাড়ি খায়, একসাথে হয় না। আমরা যে দরুদ পড়ি, আমরা যে মিলাদ পড়ি, কি এটাও তো আমরা এখনো লাইনে আনতে পারি নাই। আল্লাহ যেখানে শব্দ বলছেন কালিমাতিন তাইয়্যিবাতিন কা শাজারাতিন তাইয়্যিবা, কি পবিত্র কালেমার দৃষ্টান্ত হচ্ছে সেই পবিত্র বৃক্ষের মতো। কোরআন যেটাকে কালিমাতিন তাইয়্যিবাতিন শব্দ দিয়ে উল্লেখ করেছে, আমরা যখন এটাকে আল্লাহর কাছে উপস্থাপন করব, আমাদের কিন্তু সেই ফরমাল লাইনে এসে আল্লাহর কাছে প্রতিদিনের খতম বক্সায় দিতে হবে, আমাদেরকে বক্সায় দিতে হবে। আপনারা খতম পড়ার পরেও আমাদেরকে সম্মিলিতভাবে খতমগুলো পড়তে হবে, খতম আল্লাহর কাছে বক্সাইতে হবে। এই আমল এবং ফর্মালিটিস না থাকলে
আমাদের খতমের, আমাদের আমলের বরকতগুলো দিনে দিনে কমে যাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কারণ যখন থাকি না তখন আপনারা কি খতম করেন, খুব অনুমীয়। দরবারে আসেন, আপনারা ঘুরে বেড়ান চতুর্দিকে, এখানে কাউকে পাওয়া যায় না। আমি যখন ক্লাসে আসি তারপরে আপনারা ক্লাসে আসেন, তারপর দেখা যায় যে ক্লাস ভরে, এরপর আশেপাশে আপনারা আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। কেন? কারণ হচ্ছে এটার গুরুত্বটা আপনারা অনুধাবন করতে পারছেন না। এটার গুরুত্ব, এটা তো সাজারাতিন তাইয়্যিবাতিন, পবিত্র বৃক্ষের মতো এটা। কাজেই ধীরে ধীরে আমাদের এই জিনিসগুলো ফরমাল লাইনের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। যখনই আমরা এটাকে নিয়ে আসব, দেখবেন আল্লাহর তরফ থেকে আমরা এর ফলাফল কি, এটা তো মিরাকল ফলাফল দিবে আপনাদেরকে, মিরাকল ফলাফল দিবে। আমরা কোরআন খতম যেদিন করছি, ক্লাস শুরুর আগে খতম তো বক্সাই দিতে হবে। এই জন্য নির্দিষ্ট টাইমের আরো বহু আগে ক্লাস আমাদেরকে শুরু করতে হবে। আমাদের সম্মিলিতভাবে কিছু খতম পড়ে কি এটা আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে আমাদেরকে। উপস্থাপন না করলে হবে না তো। আমরা যখন খাওয়া দাওয়া করি দরবারে, সেটাও বক্সানোর বিষয় আছে, সেটাকে আল্লাহর কাছে উপস্থাপনের বিষয় আছে। এই জিনিসগুলো, এই সিস্টেমগুলো আমরা আমাদের লাইনে আনতে পারিনি। কেন পারিনি? অবহেলায়, গুরুত্ব কম দেওয়াতে দিনে দিনে এই বিষয়গুলোর গুরুত্ব কমে এসেছে। কিন্তু এটার গুরুত্বকে কমাতে দেওয়া যাবে না। ঠিক তেমনি আল্লাহ বলছেন, মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। মাসালু কালিমাতিন খাবিসাতিন, আর বাজে বাজে কথা, খাবিসা কথা না, এই কথার দৃষ্টান্ত হচ্ছে উচ্ছিষ্ট খাবারের মতো। কি, এর কোনো স্থিরতা নাই, এর কোনো ফলাফল নাই, এটা মানুষকে কোনো ফলাফল দিচ্ছে না। আপনি দরবারের মুরিদ, আপনি দরবারের মুরিদ, আপনি তরিকায় মোহাম্মদীর সালেক, আপনি নিয়মিত খতম পড়েন, আপনার তো জীবন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আপনার জীবনই চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কারণ আল্লাহর কথা অনুযায়ী আপনার প্রতিটা কথা আসমানের জগতে বীজ বপন করছে। মৌসুম আসলে সেটা আপনাকে বরকত, রহমত, তার দান সে আপনাকে দিচ্ছে। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের এই ফরমেশনগুলো ক্রিয়েট করতে হবে। আমরা সপ্তাহে একদিন তো কোরআন খতম পড়ি। আচ্ছা, কোরআন খতমটা কোন দিন হয়? বৃহস্পতিবার। খতম শেষ করার সাথে সাথে আমাকে ডাকতে হবে। এবার ক্লাস শুরুর আগে মনে রাখবেন, ওখানে কিছু ফর্মালিটিস আছে। কতটুকু হলো, কি হলো, এটা যাচাই করে আগে এটাকে আল্লাহর কাছে আমরা উপস্থাপন করব, বক্সাবো এটাকে, তারপর আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা যতটুকুই পড়লেন, আসার পরে আমরা সম্মিলিতভাবে পড়বো আল্লাহর কাছে আরো কিছুক্ষণ। কি আপনারা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পড়লেন, আমরা এসে কি করব? সম্মিলিতভাবে আমরা আল্লাহর কাছে আরো কিছুক্ষণ খতম পড়ব। পড়ে
আমরা এটাকে আল্লাহর কাছে উপস্থাপন করব, কি রহমত বরকতের দোয়া চাবো, তারপর ক্লাস শুরু করব। দীর্ঘ আলোচনা সমাধান নয়। আলোচনা লাইন মতো হলে, হেদায়েতের আলোচনা 15-20 মিনিট যথেষ্ট আপনার ভেতরটাকে পরিবর্তন করতে। দেখবেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ হচ্ছে, আপনি কখনো কিন্তু আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন না, সম্ভব না এটা। কিন্তু লাইন মতো আলোচনা করলে আপনার অল্প আলোচনাই আপনার জন্য কাফি হবে। কিন্তু আমাদের এই ফর্মালিটিসগুলো খুব জরুরি, এগুলো হচ্ছে না ঠিক মতো। আর ঠিক মতো না হলে আমাদের জীবনের রহমত বরকত কমে যাবে, এটাকে কমতে দেওয়া যাবে না। একদিন খতমে খাজেগান আমরা পড়ব। এখন কি সিরিয়াল ভাবে পড়া হয়? কোনটা? আচ্ছা আচ্ছা, দোয়া ইউনুস কি 2 দিন পড়া হয়? 2 দিন, ঠিক আছে। আমরা একদিন কোরআন খতম, একদিন দোয়া ইউনুস, আমরা একদিন খতমে খাজেগান, আমরা এটা পড়ব। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের এই আমলগুলোর ভ্যারাইটি বাড়াতে হবে। মানুষ দিনে দিনে আমলকে পরিত্যাগ করছে, একটা জিনিস মনে রাখবেন, মানুষ দিনে দিনে আমলকে পরিত্যাগ করছে। নিজের নফসানি প্রতিযোগিতার প্রতি মানুষ বেশি ধাবিত হচ্ছে। কে কত জ্ঞানী, জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, সে জ্ঞানী এই প্রমাণ দেওয়ার জন্য সে মানুষের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হচ্ছে। এইভাবে আমরা আমাদের ধর্মগুলোকে কলুষিত করে ফেলছি। এবাদতের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি ভালোবাসা, আমলের প্রতি আগ্রহ মানুষ দিনে দিনে হারিয়ে ফেলছে। নিজেকে জ্ঞানী প্রমাণ করবার জন্য এমন এমন ফতোয়া দিচ্ছি, এই আমল করা বেদাত, ওই আমল করা বেদাত, মানুষের মনে আমলের ব্যাপারে ভয় সৃষ্টি করছি। গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ আল্লাহ যেগুলো আমাদেরকে সুযোগ দিয়েছেন, শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, কি এগুলোর ব্যাপারে মানুষের মনে আমরা সন্দেহ তৈরি করে দিচ্ছি, যার ফলে মানুষ এবাদত বন্দিগি থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে। আর মনে রাখবেন, মুসলমান সমাজ যদি তার আমল থেকে দূরে সরে যায়, তাদের জীবন থেকে সফলতা, তাদের জীবনের প্রবৃদ্ধি, এগুলো আস্তে আস্তে দিনে দিনে এগুলো শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এগুলোকে নিঃশেষ হতে দেওয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো যখন আপনাদের আমল শেষের দিকে চলে আসবে, খবর দিবেন, বা দরকার হলে শুরু থেকে আমি থাকব। আজকে যে ক্লাস শুরু করছেন আমি টের পাইনি। পরে যখন সুজনকে জিজ্ঞাসা করলাম, তখন সুজন বলল যে শুরু হয়ে গেছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সামনে থেকে এই বিষয়গুলোকে ইনশাল্লাহ একটা ফর্মের মধ্যে আমরা নিয়ে আসবো, আনতেই হবে এগুলো, নাহলে যুব সমাজ মাহরুম হচ্ছে, আমলের গুরুত্ব তাদের জীবন থেকে কমে যাচ্ছে। আপনাদের সময় যে গুরুত্ব ছিল, আপনাদের কাছে যে আমলের গুরুত্ব, এদের কাছে সে আমলের গুরুত্ব তৈরি হচ্ছে না। এবং ওয়ালাইকুম আসসালাম, তৈরি হচ্ছে না, এর কারণ হলো আমরা তৈরি করতে ব্যর্থ হচ্ছি। হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা আরো বেশ কিছু ভাবে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের মরহুম মুর্শিদ কেবলার ইসালে সোয়াব, এটা এর মধ্যে করে ফেলতে হবে। কবে করা যায় বা কিভাবে করা যায় এটা আপনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেন। শীত থাকতে থাকতে করে ফেলতে হবে। আমাদের রমজান কবে আসতেছে? মার্চ মাসে যদি আসে তাহলে ফেব্রুয়ারির মধ্যে আমাদের করে ফেলতে হবে। নির্বাচনও আছে, এখন নির্বাচনটা চলে গেলে আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে মাঝামাঝির মধ্যে টার্গেট নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা রজব মাসটাই ধরতে পারি কিনা? শবে বরাত যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে তো আমাদের রজব মাসের মধ্যেই করতে হবে। হ্যাঁ, রজব কবে থেকে শুরু? রজব কি শুরু হয়ে গেছে নাকি? না, হয় নাই তো। দাঁড়ান, বলছি আমি। আজকে হলো 15ই জামাদিউল আখির, 15, আর 15 দিন পরে শুরু হবে। তো হ্যাঁ, একসাথেই করতে হবে এটা। মেরাজের এক্সাক্ট তারিখে পড়বে কিনা জানি না, তার মানে আমরা রজবের শেষের দিকে আমরা টার্গেট রাখতে পারি। রজবের শেষের দিকে বা আমরা রজবের মাঝামাঝি একটা একসাথেই করে ফেলবো, যে কোনো শুক্রবার করতে হবে। হ্যাঁ, করা যায়। ফেব্রুয়ারিতে গরম চলে আসবে না? আচ্ছা, করা যায়, জানুয়ারির শেষের দিকে করা যায়। এটা আপনারা নিজের আলোচনা করেন। রংপুর তো মনে হয় ওরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে প্রোগ্রাম করবে ওরা। আচ্ছা, হ্যাঁ। তো নির্বাচন পরবর্তী কি অবস্থা হয় আমাদের তাও আমরা জানি না, অবস্থাটা কি দাঁড়াবে। তারপরেও আমাদের এটা নিয়ে আগাইতে হবে, এখন আমাদের করে ফেলতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আলোচনা এই পর্যন্তই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। কারা আছে দেখি না? ও হ্যাঁ, মিলাদ আছে। কেমন আছেন? শরীর কেমন আছে? ভালো আছেন? সুলতানা আক্তার, সৈয়দা আমরিন শরীফ, শিমুল, সুলতান আইরিন, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, ফেরদৌসী নাহার আউয়াল, সৈয়দা আহনাফ ইসলাম বাইদ, আহমেদ আরিয়ান, শাফায়াতুল্লাহ রঞ্জন, মোবাইদুর রহমান, আবির আহমেদ কলিকাতা থেকে, দেলোয়ার হোসেন, শাইলা ইলিয়াস, সাজ্জাদ রহমান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, স্নিগ্ধা রাহি, সাওয়ান খান, হাসিব ভাই আছেন, এইচ.এম. মিল্টন, কুলসুম আক্তার, মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভুইয়া দুবাই থেকে দেখছেন, সৈয়দা আমরিন শরীফ, তিশা তৌফিকা, ওমর শরীফ, এইচ.কে হানিফ। ওমর শরীফ আয়াত নম্বর জিজ্ঞাসা করেছে, আয়াত নম্বর 24 এবং 25 আজকে আমরা যেটা ব্যাখ্যা থাকলাম। ওয়ালিউল্লাহ ভুইয়া লিখেছে উনি ডিউটিতে থাকায় দুবাইতে দেখা করতে পারেনি। শাকির ইবনে খলিলুল্লাহ, হাবিবুর রহমান, নাদিয়া সুলতানা শিলা, এম.কে. আলাল, মাসুদ কবির, উম্মতে মোহাম্মদী,
রায়হান জামিল বিন জয়নাল, আশিকুর রহমান মুস্তাজির, মাহফুজুল হক উজ্জ্বল, সুরাইয়া আক্তার, যশোরের রকি, আব্দুর রাজ্জাক, জেবা ফারজানা। আচ্ছা, আজকে পীর বোনেরা 34,200 বার দরুদ শরীফ পাঠ করেছে। সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াত। কার জন্য মিলাদ? এবার আমরা চলে যাওয়ার পর আমাদের সবচেয়ে দুঃখজনক হলো আমাদের জাফর ভাই উমরায় যাওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়েছে, তবে এটা আবার সৌভাগ্যেরও কারণ। কারণ আল্লাহ নবী বলছেন, মান খারাজা লিল হাজ্জি আবিল উমরাতি আবিল গাজি, যেই ব্যক্তি উমরার জন্য, হজের জন্য বা ধর্মযুদ্ধের জন্য বের হলো, প্রস্তুতি গ্রহণ করলো, ফামাতা ফিত তারিক, এবং রাস্তার মধ্যে মারা গেল, কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি আবিল উমরাতি আবিল গাজি, আল্লাহ তার আমলনামায় এই উমরা, হজ অথবা ধর্মযুদ্ধের সওয়াব লিখে দিবেন। ওয়ালা ইউহাসাবু ওয়ালা ইউআকাবু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে তার থেকে কোনো হিসাব গ্রহণ করা হবে না, তাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না। কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। কাজে এটা একটা বড় সৌভাগ্য। হ্যাঁ, উমরার নিয়াত করে উনি ইন্তেকাল করছেন, উনি সবকিছু প্রস্তুত, উনি যাবেন। হ্যাঁ, তো আল্লাহর ইচ্ছা এটা, উনি চলে গেছেন। আমাদের পীরবন আলেয়া, উনিও চলে গেছেন। আমাদের মফিজ ভাইয়ের আব্বা, উনি চলে গেছেন। আমাদের মজুমদার ভাইয়েরও অবস্থা খারাপ হয়ে গেছিল ওই সময়, শাহানুর তো চলে আসছে। এর মধ্যে আমিও বলছিলাম যে কি অবস্থা হয় আমাকে জানায়েন, আমিও টিকিট চেঞ্জের ব্যাপারে কথাবার্তা বলে রেডি করে রাখছিলাম, হয়তো আল্লাহ না করুক কোনো কিছু সমস্যা হলে চলে আসতে হতো। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ঘরে গেলে আল্লাহ সেভ করে। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার দরুদ শরীফ। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মার কাত্তু ইয়া ওয়াজহ সুরুর সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنت بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين আপনি যা বলে যাচ্ছেন কবে আসছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জান্নাতে তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো। আল্লাহ, তুমি তার কবরকে আলোকিত করে দাও, কবরের সাথে তার জান্নাতের সংযোগে স্থাপন করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।